হ্যালো, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো ভিডিও শুরুতেই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখালাম, এটারই টিউটোরিয়াল আজকে দেব। এই কাজটা শর্টস ভিডিওর মাধ্যমে এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটার টিউটোরিয়াল দেয়া হয়নি, আমার পরীক্ষা থাকার কারণে সময় পাইনি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিতে। তো যাই হোক, ফাইনালি দিতে পারছি ভয়েস ওভার। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলি। কাল এই চ্যানেলেই সরস্বতী পুজো স্পেশাল একটা জুয়েলারি মেকিংয়ের ভিডিও আসছে। প্রথমবারের মতো আমি ক্লে দিয়ে কোনো জুয়েলারি বানিয়েছি। তো তোমরা অবশ্যই দেখো, কাল ঠিক সন্ধ্যে 7টায় ভিডিওটা আসবে। তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করো, কারণ প্রথমবার বানাচ্ছি, হয়তো ভুল ত্রুটি হতে পারে। তো যাই হোক, চলো এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছি। তার জন্য প্রথমেই আমার এখানে লেগেছে কার্ডবোর্ড আর লাগছে ক্লে। তো প্রথমেই কার্ডবোর্ডটাকে গোল শেপ করে কেটে নিয়েছি। এবার কার্ডবোর্ডের ওপর এই যে ক্লে দুটোকে মিক্স করে ছোট ছোট কিছু ফুল বানাবো। তো এখানে আমি মাধবীলতা ফুল বানাচ্ছি। তো ফুল বানানোর জন্য এখানে আমি ছোট ছোট করে বল বল করে নিয়েছি আর 5টা পাপড়ি করে নিয়েছি, এই যে পাপড়ির শেপ করে। এইরকমভাবে অনেক ছোট বড় ফুল করে নিতে হবে। আর কিছুটা কুঁড়ি করে নিয়েছি। তো এই যে তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কেমনভাবে করছি। এবার কিছু পাতা করে নেব ক্লের সাহায্যে। তো আমার প্রায় কমপ্লিট। এই যে ফুল পাতা দেখো, চারিদিকে ফুল পাতা করে নিয়েছি। তো যেহেতু ওয়াল হ্যাঙ্গিং করছি, দরজার সামনে এটা লাগানো থাকবে, তো তাই এর ওপরে কিছু লিখে নেব। তো এখানে আমি লিখছি সুইট হোম। তো প্রথমে এটা পেন্সিল দিয়ে লিখে নিলাম। এবার এর ওপর আঠা লাগিয়ে ক্লেটাকে এই যে লম্বা লম্বা করে বেলে নিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো এই তো আমি কেমনভাবে লাগাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে ভালোভাবে লাগিয়ে নেব। এর পরের প্রসেস আমাদের ভালো করে শুকাতে হবে কাজটাকে। তো আমি এটাকে রোদে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার জন্য। তারপর ভালোভাবে শুকিয়ে গেছে। তো শুকানোর পরে এবার কালার করব। তো কালার করার জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। আর প্রথমেই এখানে সাদা কালারটা দিয়ে এই যে পুরোটা কোট করে নিতে হবে। যে কোনো কিছু রঙের ক্ষেত্রে প্রথমে সাদা রঙটা দিলে তার পরবর্তীতে যে রঙটা অ্যাপ্লাই করব সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে, তো দেখতেও ভালো লাগে। সেই জন্য যে কোনো রঙ করার ক্ষেত্রে আমি আগে সাদাটা অ্যাপ্লাই করি, তারপরে অন্য কোনো কালার। তো এখানে প্রথমেই সাদাটা পুরো অ্যাপ্লাই করে নিলাম। এবার কালো দিয়ে পুরোটা কোট করে নিয়েছি। এবার ফুল রং করার পালা। তো এখানে ফুল রং করার জন্য আমি সাদা আর লাল এই দুটো কালারকে মিক্সড করে এই যে এই গোলাপি কালারটা বানিয়েছি। তো এবার পুরো ফুলগুলো রং করে নিলাম। এই যে সব কটা ফুল, ছোট ছোট কুঁড়ি যেগুলো আছে সেগুলোতেও রং করে নিলাম। এবার সবুজ রংটা নিয়ে পাতা আর এই যে সরু সরু ডালগুলোতেও রং করে দিয়েছি। এরপর হলুদ রংটা নিয়ে এই যে ফুলের মাঝখানে ছোট ছোট রেণু থাকে, রেণুগুলোতে রং করে দিলাম। আর এই যে সুইট হোম লেখা যেটা, এর ওপরেও রং করে দিলাম। সব কিছু কমপ্লিট হওয়ার পরে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ছোট ছোট কিছু পুঁতিও অ্যাড করে দিলাম। এবার একটা সরু লেস নিয়ে এই যে এটার চারধারে আঠার সাহায্যে, এখানে আঠা হিসেবে আমি গ্লু ব্যবহার করেছি, তো গ্লু দিয়ে এই যে চারধারে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর হ্যাঙ্গিং করার ক্ষেত্রেও এই জিনিসটাই ব্যবহার করেছি। তো এটাকে ছোট্ট করে কেটে এই যে হ্যাঙ্গিং করে দিলাম। তো কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো।